This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইটি সেল বা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লড়াইয়ে 2026 বিধানসভা ভোটের প্রচারের ক্ষেত্রে বিজেপি তৃণমূলকে গুনে গুনে গোল দিয়েছে, এ কথা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। স্বাভাবিকভাবেই ইন্টারনেটের যা লড়াই, অর্থাৎ সমাজ মাধ্যমে নিজেদের ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার যা লড়াই, সেই লড়াইয়ে বিজেপি ভোট যুদ্ধে অনেক বেশি এগিয়ে ছিল তৃণমূলের থেকে। আর এই ইন্টারনেটের লড়াইয়ে বা সমাজ মাধ্যমের লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল তারা ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে, তারা পাশাপাশি যারা এই আমাদের চ্যানেল আপনারা যারা দেখেন, এইরকম বিশেষ বিশেষ কিছু ইউটিউবাররাও কন্টেন্ট তৈরি করে। মোটের ওপর তথাকথিতভাবে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গদি মিডিয়া বলে বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমের পাশাপাশি দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমকে যেভাবে আক্রমণ করা হতো, ততটা বেশি করে এই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি নজর দেওয়া হতো না। কিন্তু ওই যে বিজেপি এই মুহূর্তে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সবার থেকে চিন্তা ভাবনার দিকে অনেক 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 বেশি এগিয়ে বিজেপি। তারা ফেসবুক, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের দিকেও নজর দিয়েছিল। ফলত বিজেপির হয়ে প্রচুর ইউটিউব চ্যানেল তাদের পক্ষে এই বাংলার বিধানসভা ভোটের আগে মতামত বা জনমত গড়ে তোলার কাজ করেছিল। বলাই বাহুল্য, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের বিনোদনমূলক কন্টেন্ট হোক বা খবর বা সামাজিক বিভিন্ন খবর দেওয়ার মাধ্যমে, সে সমস্ত জিনিস নিয়ে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে বিজেপির প্রচার সব দিক থেকেই এগিয়ে দিয়েছিল বিজেপিকে। সেই কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার যাদের প্রচুর 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 পরিমাণ দর্শক রয়েছে, তারা এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে হঠাৎ করেই সরব হয়েছেন। কেন সরব হয়েছেন? মূল কারণ, ইতিমধ্যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটেছে। বিজেপি গত 4 মে পশ্চিমবঙ্গের 207টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। আর এই ক্ষমতায় আসার পরে 3 মাস অতিবাহিত হয়েছে। এই 3 মাসে বিজেপি সরকারের পক্ষ থেকে একাধিক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বালি খাদান বা বিভিন্ন জায়গার যে তোলাবাজি, সে সমস্ত নাকি বন্ধ করবার চেষ্টা করা হচ্ছে। তোলাবাজি নিয়ে একাধিক অভিযোগ থাকলেও আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রথম সারির যে সমস্ত নেতারা আছেন, মন্ত্রীরা আছেন, তারা প্রকাশ্যে সরাসরি তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলছেন, আওয়াজ তুলছেন। পাশাপাশি বাংলায় শিল্প আনার ক্ষেত্রে একটা পজিটিভ প্রচেষ্টা দেখা যাচ্ছে। মোটের ওপর বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ লক্ষ্য করা গেছে। কিন্তু এত কিছুর পরেও প্রথম 3 মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস 15 বছর সরকার চালানোর পরেও যতটা না অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধিতা দেখতে পেয়েছিল, তার থেকে বেশি অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা এই প্রথম 3 মাসের মধ্যেই বিজেপির বিরুদ্ধে দেখা যাচ্ছে। এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিপিএম এর পক্ষ থেকে যত না বেশি বলা হচ্ছে, তার থেকে বেশি করে বিজেপির হয়ে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা অতীতে মুখ খুলেছেন, বিজেপির হয়ে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা অতীতে কন্টেন্ট বানিয়েছেন, বকলমে বিজেপির হয়ে ইন্টারনেটে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধটা লড়েছেন, তারাই কিন্তু এই মুহূর্তে বিজেপির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো ভাই, এই মুহূর্তে তোমার বিরুদ্ধে বা তোমাদের সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। এবং এই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে তোমাদের সরকারে আসা 3 মাসের মধ্যে। কেন? প্রশ্ন ওঠে, কিসের কারণে সরকার বিরোধিতা বা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে এবং কেন এই বিজেপি পোষিত বা বিজেপি সমর্থিত বা বিজেপির সমর্থক যারা, তাদের সে সমস্ত যেই কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা তাদের নিজের চ্যানেলে বা নিজের প্রোফাইল থেকে বিজেপির বিরুদ্ধে মুখ খুলছে কেন? মূলত 7টি কারণ, যেই 7টি কারণের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নতুন সরকার বিজেপি প্রথমবারের জন্য ক্ষমতা এসছে, তারা এই অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার সম্মুখীন হয়েছে। কি কি কারণ, সেই কারণগুলোই আজকে আমাদের পর্বে দেখাবো। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তাহলে চলুন দেরি না করে পরপর এক এক করে কারণগুলোকে দেখে নিই এবং
তার বিষয়ে কিছু কথা শুনি। দেখুন, এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে জনগণের মধ্যে, এবং এই ক্ষোভ তৈরি হওয়ার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হিসাবে যেটা উঠে আসছে সেটা অন্নপূর্ণা ভান্ডার। এবং এই অন্নপূর্ণা ভান্ডারটা এই মুহূর্তে এত বেশি ক্ষোভের সঞ্চার করেছে যা প্রতিটি পাড়ায় প্রতিটি ঘরে অনুভূত হচ্ছে। কেন? অতীতে আমরা দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেসের আমলে 2,40,00,000 কাছাকাছি মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, এবং সেক্ষেত্রে কোনো রকম বাদ বিচার করা হতো না। যারা আবেদন করতেন তারাই লক্ষ্মীর ভান্ডারটা পেতেন, এবং সেই সংখ্যাটা 2,40,00,000। বিজেপি সরকার যখন ক্ষমতায় আসেনি তখন বলা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার দেয়া হবে, এবং যারা লক্ষ্মীর ভান্ডার পায় প্রত্যেককে দেওয়া হবে। আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় যে না, সবাই পাচ্ছে না, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া যুক্ত হতে থাকে, এবং আলটিমেটলি দেখা যায় সংখ্যাটা 1,20,00,000-এর আশেপাশে গিয়ে থেমে যায়। তারপরে দিন আরো যত বাড়তে থাকে দেখা যায় যে যারা একবার পেলেন, দুবার পেলেন, 3 মাসের বেলায় পাচ্ছেন না, যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই আবার আগামী দিনে পাবেন না, এই ধরনের খবর সামনে আসতে থাকে। ফলে মহিলাদের একটা বিরাট সংখ্যক ভোট যা বিজেপি এই অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়ে পেয়েছিল, সেই মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দেখা যাচ্ছে একই ঘরের 2 ভাইয়ের বউ, তাদের মধ্যে একজন পাচ্ছে, অন্যজন পাচ্ছেন না। ফলত সেখান থেকে একটা মন কষাকষি তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনার বাড়ির যে মহিলা সে পাচ্ছে, কিন্তু আপনার পাশের বাড়ির মহিলা পাচ্ছে না। দেখা যাচ্ছে যাদের সত্যি দরকার তারা পাচ্ছেন না, অথচ পাশের বাড়ির এক মহিলা যার স্বামী হয়তো সরকারি চাকরি করেন তিনি পাচ্ছেন। এরকম ভাবে মোট কথা জগা খিচুড়ি অবস্থা। অন্নপূর্ণা যোজনা, যেই অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, সেটার বাস্তব রূপায়ণ করতে একেবারে ব্যর্থ হয়েছে। এ কথা বিজেপির অতি বড় সমর্থকও স্বীকার করছেন। ফলে অন্নপূর্ণা যোজনা, এটার জন্য বিজেপির বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ, একটা প্রতিষ্ঠান বিরোধিতা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় হলো বেকার ভাতা। তৃণমূল কংগ্রেসের আমলে ফেব্রুয়ারি মাসে বাজেট হয়ে যাওয়ার পরে এই বেকার ভাতা নামক একটি প্রকল্প শুরু হয়েছিল। 1,500 টাকা করে দেওয়া হচ্ছিল, এবং বলা হয়েছিল যে এটা আসলে ভাতা নয়, এটা যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তাদের চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল তখন বলা হয়েছিল দেওয়া হচ্ছে। বিজেপি বলেছিল যে না, আমরা আরো বেশি দেবো, 3,000 টাকা করে দেবো, কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো রকম আলোকপাত নতুন সরকার করেননি। ফলে যে সমস্ত বেকাররা অনেক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল তারাও কিন্তু বেশ আশাহত হচ্ছে। একাধিক কন্টেন্ট ক্রিয়েটার যারা অতীতে বিজেপির পক্ষে খবর করেছেন, বিজেপির জন্য কন্টেন্ট বানিয়েছেন, তারাও কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। পরবর্তী কারণটি ওই মহিলাদের মতোই একটা শ্রেণী যারা বিজেপির হয়ে এই 2026 বিধানসভা ভোটে কাজ করেছেন, যাদের মনের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট বাক্সে গেছে। শুধু তাদের মনের ক্ষোভ নয়, তাদের পরিবারেরও ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট বাক্সে গেছে। তারা কারা? তারা সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আবেদন ছিল ডিএ। সেই ডিএ নিয়ে বিজেপি বলেছিল যে ক্ষমতায় আসার 60 দিনের মধ্যে, 45 দিনের মধ্যে বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে, সপ্তম পে কমিশন ঘোষণা করা হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হ্যাঁ, সপ্তম পে কমিশন ঘোষণা করেছে, কিন্তু ডিএ নিয়ে একটা দ্বিচারিতা হয়ে গেল। বলা হয়েছিল ডিএ ক্লিয়ার করে দেওয়া হবে, কিন্তু বিজেপি বাজেটে কি করলো? বাজেটে বললো 20% ডিএ। কবে থেকে? অক্টোবর মাস থেকে দেওয়া হবে। অর্থাৎ ক্ষমতা এসছে মে মাসে, তাহলে মে মাস গেল, জুন মাস গেল, জুলাই মাস গেল, আগস্ট মাস গেল, সেপ্টেম্বর মাস গেল, 5 মাস গেল। 5 মাসের কোনো ডিএ নেই, দেয়া হবে কবে থেকে? অক্টোবর মাস থেকে। সুতরাং এই যে 5 মাস ধরে সরকারি চাকরিজীবীরা ডিএ পাচ্ছে না, তারা অনেক হিসাব কিতাব করে বলে দিয়েছেন আমাদের অত্যন্ত ক্ষতি হলো। এবং তার পাশাপাশি তারা বলেছেন যে তৃণমূল সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে 4% ডিএ ঘোষণা করেছিল। সেই 4% ডিএও বিজেপি দিতে পারতো, কিন্তু সেটা না দিয়ে আলটিমেটলি এই সরকারি চাকরিজীবীদের ক্ষতি করলো। এবং এই কারণে সরকারি চাকরিজীবীদের একটা অংশ যারা এই ভোটে সরাসরি যুক্ত ছিল, ভোটের মেশিনারি হিসাবে কাজ করেছে, প্রিসাইডিং অফিসার হয়েছে, ফার্স্ট পোলিং অফিসার হয়েছে, সেকেন্ড পোলিং অফিসার হয়েছে, এসআইআর এর কাজে যুক্ত ছিল, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে বেশ ক্ষুব্ধ, আশাহত হচ্ছে। তারা অনেক আশা নিয়ে বিজেপিকে তারা ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। সরকারি চাকরিদের সংখ্যাগরিষ্ঠ অংশ, প্রায় 80% কাছাকাছি সরকারি চাকরিজীবী যারা বিজেপির পক্ষে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট দিয়েছিল, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু এই মুহূর্তে ক্ষুব্ধ, তারা আশাহত। ফলে এই সরকারি চাকরিজীবীদের মধ্যেও এই মুহূর্তে কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা বিরোধিতা পরিলক্ষিত হচ্ছে। শিক্ষিত বেকার যুবক
হ্যাঁ, শিক্ষিত বেকার যুবকদের মধ্যেও এই মুহূর্তে একটা হতাশা দেখা যাচ্ছে। তার কারণ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি হয় না, ফর্ম বেরোচ্ছে না, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকলেও রিক্রুট হচ্ছে না। এই নিয়ে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন দিচ্ছিলেন তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। যদিও তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একাধিকবার সরকারি চাকরি দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু দেখা গেছে বিভিন্ন ধরনের কেস করে, মামলা করে এই চাকরির পদ্ধতিগুলোকে আটকে দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেসের আমলে সরকারি চাকরির ক্ষেত্রে একটা ঢিলেমি দেখা গিয়েছিল। এই শিক্ষিত বেকাররা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলেন এবং ভেবেছিলেন যে সরকারি চাকরি করবেন, তারা অনেক আশা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং ভেবেছিলেন যে বিজেপি প্রতিশ্রুতি মতো সরকারে আসার মোটামুটি 2 মাসের মধ্যেই সরকারি চাকুরির বিভিন্ন ধরনের স্কোপ ওপেন করবেন। কিন্তু দেখা গেল বিজেপি সরকার ক্ষমতায় এসছে, 3 মাস অতিবাহিত, কোনো ধরনের চাকরির নোটিফিকেশন বা পরীক্ষার নোটিফিকেশন বেরোয়নি। ফলে আর কবে বেরোবে, আর কবে ফর্ম বেরোবে, এই প্রশ্ন এখন ট্রেনে বাসে যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় টিউশনি নিতে যাচ্ছেন, যারা লাইব্রেরিতে পড়তে যাচ্ছেন, যারা ভোটার, যারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল, তাদের মধ্যে এই চিন্তা, এই দুশ্চিন্তা দেখা দিচ্ছে। পরের কি কারণ? পরের কারণ ভালো তৃণমূল। এবং এই ভালো তৃণমূলকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির কর্মী যারা, তাদের মধ্যে। হ্যাঁ, বিজেপির কর্মী তারা যারা এই 2026 চৌঠা মের আগেও অত্যন্ত লুকিয়ে চুরিয়ে বিজেপি করতেন। একটা পোস্টার মারতে গিয়ে রাস্তার চারদিকে তাকাতেন, ভাবতেন এই পোস্টার মারছি, কেউ আবার এসে কিছু বলবে কিনা। লুকিয়ে লুকিয়ে মিছিলে যেতেন, মিছিলে যাওয়ার ইচ্ছা থাকলেও নিজের এলাকায় মিছিলে যেতেন না, কলকাতায় গিয়ে বা অন্য এলাকায় গিয়ে মিছিল মিটিং করতেন। এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত হলে যদি তৃণমূল কংগ্রেসের কোনো দাদা হোতা নেতারা এসে ধরপাকড় করে, সেই ভয়ে যারা এতদিন লুকিয়ে লুকিয়ে বিজেপি করতেন, এই মুহূর্তে সেই বিজেপি কর্মীরাই ক্ষুব্ধ নিজের দলের বিরুদ্ধে, নিজের দলের সভাপতির বিরুদ্ধে, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কেন? ওই যে হঠাৎ করে এই মুহূর্তে যারা ভালো তৃণমূল হয়ে গেছে, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল, এনসিপিআই তৃণমূল, আবার রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রতীকে রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়া সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক, সুস্মিতা দেবদের মতো তৃণমূল, এরা তো তৃণমূল করতো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও বলেছিল তৃণমূলের জন্য দরজা বন্ধ, একজন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীকেও নেওয়া হবে না, বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না। কিন্তু দেখা গেল সেই কথা কথাতেই থেকে গেল। একে একে সবাই বিজেপিতে ঢুকছে, বিভিন্ন জায়গায় বিজেপিতে যোগদান, অফিসিয়ালি সর্বসম্মুখে না হলেও বিজেপি নেতাদের পাশে তৃণমূল কংগ্রেসের আমলে যারা দাপিয়ে বেরিয়েছিল, অতীতে যারা সিপিএম এর আমলে দাপিয়ে বেরিয়েছিল, যারা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের আমলে দাদা হয়েছে, তারাই এখন বিজেপির আমলে বিজেপির দাদাদের পাশে দাঁড়িয়ে তাদের ভাই হয়ে ছবি তুলছে। দেখা যাচ্ছে সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে বিজেপি নেতাদের মাখামাখি, আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ভালো তৃণমূল হয়েছে তাদের বিরুদ্ধে বিজেপি নেতারা আর মুখ খুলছে না। ফলে যাদের বিরুদ্ধে এতদিন বিজেপি কর্মীরা বাংলার বিভিন্ন এলাকায় লড়াই করলো, যুদ্ধ করলো, তারাই তাদের চোখের সামনে থেকে ভালো তৃণমূল সেজে বিজেপির ঘনিষ্ঠ হয়ে গেল। ফলে এটাও বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। যদিও এই ক্ষোভ ভোট বাক্সে বিপক্ষে যাবে না, তার কারণ তারা তো বিজেপি করেন। সুতরাং এদের ক্ষোভ নিয়ে বিজেপির চিন্তা না করলেও হবে, কিন্তু এর আগে যে ক্ষোভগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু বিজেপির জন্য যথেষ্ট চিন্তার কারণ। আর সব থেকে বেশি চিন্তার কারণ যাদের ভোট, তারা হলো সমাজের গরিব শ্রেণী, হকার, অসংগঠিত মজুর যারা, তাদের। কেননা বিজেপি ক্ষমতায় আসার পরেই আমরা দেখলাম দিকে দিকে হকার উচ্ছেদ হলো। শুধু রেল স্টেশনের আশেপাশে নয়, এমনকি আমরা এখন দেখতে পাচ্ছি কলকাতার বিভিন্ন মার্কেটের পাশে যে হকার গুলো রয়েছে তাদেরও তোলা হবে, রাস্তার পাশে যে সমস্ত হকার আছে তাদেরও জায়গা খালি করতে বলা হয়েছে। সুতরাং এই যেই নিম্নবিত্ত মানুষরা, যারা দিন আনে দিন খায়, যারা হকারি করে, ট্রেনে বাসে বিভিন্ন জিনিস বিক্রি করে, স্টেশনে বিভিন্ন ঠেলা গাড়ি লাগিয়ে জিনিস বিক্রি করে, তাদের ওপর যে দমন পীড়ন বিজেপির আমলে শুরু হয়েছে, তার ফলে তারাও ক্ষুব্ধ। অনেক হকারদের বলতে শোনা গেছে যে হ্যাঁ, স্টেশনে আমরা জিনিস বিক্রি করতাম, ট্রেনে আমরা জিনিস বিক্রি করতাম, মাসে হয়তো তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের কোনো মাতব্বর এসে আমাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে যেত, কিন্তু তারা আমাদের কোনোদিনও জীবিকায় লাথি মারেনি, তারা আমাদের জীবিকা নির্বাহ করতে বাধা দেয়নি। বিজেপি সরকার আসায় আমাদের জীবন জীবিকা প্রশ্নের মুখে। ফলে ভোটটা বিজেপিকে দিয়ে কি উচিত করেছি, তারা ভাবছেন। ক্ষোভ তৈরি হয়েছে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছে। এরপর সর্বশেষ কারণ, যা লেটেস্ট কারণ, এই মুহূর্তে বাংলার বুকে যেটা কেউ কোনোদিনও ভাবেনি, কোনো বাঙালি ভাবেনি,
সেই কারণ সামনে উঠে এসছে বিজেপি নেতার মুখ থেকে, উঠে এসছে বিজেপির রাজ্যসভার সাংসদের মুখ থেকে। কি নেতাজির বিরুদ্ধে একের পর এক কটু মন্তব্য করেছে বিজেপির এক রাজ্যসভার সাংসদ, কিন্তু বিজেপি নেতারা তার বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করছেন না বিজেপির কোনো মন্ত্রীরাও। ভোট ব্যাংক নষ্ট হয়ে যাওয়ার ভয়েই কি তাহলে একটা বিশেষ সম্প্রদায় বা বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে তারা মুখ খুলছেন না? সেই গোষ্ঠীর বা সেই সম্প্রদায়ের একজন নেতা, তিনি লাগাতার নেতাজি, আমাদের বাংলার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, প্রত্যেকটা বাঙালির বুকে যিনি থাকেন, সেই নেতাজিকে নিয়ে একের পর এক কটু মন্তব্য করে চলেছেন, নেতাজির চরিত্র হননে পর্যন্ত নেমে এসছেন এক বিজেপি নেতা, কিন্তু তার বিরুদ্ধে বিজেপির কোনো নেতা মন্ত্রী, সে বাংলার হোক বা কেন্দ্রের, কেউ মুখ খুলছে না। এমনকি রাজ্যসভার সাংসদ হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে বাঙালি অস্মিতায় কিন্তু আঘাত দিয়ে ফেলেছে বিজেপি। পাশাপাশি যেই আঘাত বিজেপির রাজ্যসভার সাংসদ করলেন, তার বিরুদ্ধে বিজেপির কোন স্তরের কোন নেতারা এখনো পর্যন্ত মুখ খুলছেন না। তাহলে কি বিজেপিরা নেতাজির বিরুদ্ধে ওঠা এই আওয়াজকে বা নেতাজির বিরুদ্ধে বলা এই কটু কথাকে সমর্থন করছেন? প্রশ্ন বাংলার মানুষ, বাঙালিরা করতে শুরু করেছে। মোটামুটি এই 7টি কারণ এই মুহূর্তে প্রধান কারণ হিসাবে সামনে এসছে, যা বিজেপি ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এই বাংলায় তুলে দিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই 7টি কারণ কি আগামী দিনে বিজেপি ওভারকাম করতে পারবে, নাকি এই 7টি কারণের সঙ্গে সঙ্গে যুক্ত হবে আরো কারণ, যা আগামী দিনে আরো প্রবলভাবে বিজেপির বিরুদ্ধে এই বাংলার বুকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বাড়িয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।